দেখো বন্ধুরা, এই যে আমাদের গোপাল ঠাকুর, আজ বুদ্ধ পূর্ণিমা। তোমরা ভিডিওটা কালকে পাবে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের ঘরের তো বুদ্ধদেব আছেই, সেই ঠাকুর প্লাস এই যে আমাদের গোপাল সব সেজে উঠেছে। এই ড্রেসটা তোমাদের দিদি বানিয়েছে। দেখো সুন্দর করে সব ঠাকুর আমাদের ঘরে বুদ্ধ পূর্ণিমার পুজো তোমাদের দিদি করেছে, সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। আমাদের ঠাকুর ঘর দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। মা লক্ষ্মীকে দেখো, সেদিকে গণেশ, এদিকে আছে বজরংবলী, ওদিকে তিরুপতি বাবা, সবাই আছেন। আর বুদ্ধ পূর্ণিমার দিন সবাইকে ঠাকুর ভালো রাখুক, সুস্থ রাখুক। চলো, প্রচণ্ড গরম, এই গরমের হাত থেকে সবাইকে বেঁচে থাকতে হবে। তার জন্য যা যা করণীয় সবাই তাই করবে। চলো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তোমাদের দাদাভাই শুরু করেছিল দুপুরবেলা। আমি পুজো করার পরে পুজো করেছি ঠাকুর ঘরে, মা লক্ষ্মী গোপাল এদের দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছিল। এখন এই 8টা মতো বাজে। এখন আমি একটু আলু পোস্ত করলাম। আলু পোস্ত আর রান্না করা তোমাদের সাথে শেয়ার করিনি, এমনি জাস্ট করলাম, দেখাচ্ছি। আর এখন একটু মুগ ডাল করব, এই কড়াটাই করব ধুয়ে নিয়ে। তো প্রচণ্ড গরম, আর কি বলবো বলো তো। তো গরমে না কিচ্ছু ভালো লাগছে না, খালি মনে হয় আরও স্নান করি, আরও স্নান করি। তো কতবার আর স্নান করা যায়? হ্যাঁ, এমনিতে 2-3 বার হয়ে যাচ্ছে গরমে, তারপরে ঘামে ভিজে যাচ্ছে বলে আরও স্নান করতে হচ্ছে। তো সেই জন্য তা আবার রাত্রিরে শোয়ার আগে আমি একটু বড়াবড়ি করি, মানে সবকালে, গরমকালে বলে নয়, সবকালে। শীতকালে একটু গরম জল নিয়ে করি, আর এমনি সময় ঠান্ডা জলেই, ওটা আমার অভ্যাস। আর গরমে না প্রেশার যাদের বেশি, তাদের আরও বোধহয় কষ্ট বেশি হয়, হাই প্রেশারের। আর কি বলবো। তো এবার একটু ডালটা করি, করে দেখি ভিডিওটা কত বড় হয়েছে না হয়েছে, আর তোমাদের সাথে শেয়ার করি কে কী করছে। এখানে পাখা চলছে, এখানে আমার তুরি মা বসে আছে, দেখাচ্ছি দাঁড়াও। এ দেখো, আমার তুরি মা বসে আছে, ওর এখানে বসার জায়গা, ওর জন্য এই পাখাটা চালিয়ে রেখেছি। ওকে আজকে স্নানও করিয়ে দিয়েছি সকালে। ওদের গায়ে এত লোম না, ওরা এই গরমকালে ওদের খুব কষ্ট হয়। তো এসির ঘরে যাচ্ছে না, ওর খালি এই কোণটায় বসে থাকতে ওর ভালো লাগে। এবার আমি কাজ করছি, আমি যে ওর কাছে এসে বসে থাকবো, একটু ওর সাথে খেলবো, এখন সেটা হচ্ছে না। ও এইখানে রাগ করে বসে থাকবে, যতক্ষণ না আমি কোলে নিয়ে আদর করবো ওইখানেই বসে থাকবে। আমার রান্না বান্না হয়ে গেলে ওকে কোলে নিয়ে একটু আদর করতে হবে, তারপরে ও খেলবে। তারপরে এই যে পাপোশটা আছে, এই গোল পাপোশটা এসে বসে। আর আমার প্যাচা ফ্যামিলিরা সব বসে আছে। এই চাদরটা পাল্টে দেবো, পাল্টে মেশিনে ঢুকিয়ে দেবো। পরিষ্কারই ছিল, এটা অনেক দিনের পুরনো, তো মনে হয় দেখে যেন কালারটা কেমন হয়ে গেছে। তো আর তিন্নি ঘরে, তিন্নি পড়ছে, অন্ধকার করে পড়ছে, অন্ধকার করে দিয়েছে, হরি ডিস্টার্ব করছে। চল তুই পড়। ল্যাপটপে ওরা সব মিটে বন্ধুদের সাথে একসাথে পড়ছে। চলো। তো দেখো, এতগুলো জামা কাপড় সব কেচেছিলাম, শুকিয়ে গেছে। চাদরটা ভাঁজ করা, মোটামুটি ভাঁজ করা, ভালো করে ভাঁজ করা হয়নি, এগুলো সব এখন ভাঁজ করব, গোছাবো। আর বিছনা চাদরটা পাল্টে দেবো এই ঘরে। আর ও ঘরে তিন্নি যখন খেতে আসবে সেই সময় টুক করে গিয়ে পাল্টে নিতে হবে, নইলে এখন নামবেও না। আর পড়ার সময় ডিস্টার্বও করছি না, আমি ও ঘরে যাচ্ছিও না। আমি গেলে এইগুলো মানে হরি তুরি আরও বেশি জ্বালাতন করে ওকে। তো এগুলো গোছাবো। আর ওদিকে তো দেখালাম পোস্ত হয়ে গেছে, আর ডালটাও বসিয়ে দিয়েছি। এই যে মুগ ডাল করছি, শুধু মানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে একটু মিষ্টি পরে দেবো। কিছু দিইনি ডালে, মানে সবজি দিই, আজকে আর কিছু দিইনি, প্লেন করছি, ঘি দিয়ে নামাবো একটু। আর ভাত করতে হবে, তাহলে হয়ে যাবে রাত্রে।
এই কাজ কাজ বেশি কিছু না, আবার এইটুকু করতেও গরমে কষ্ট, গরমে যা করো তাই কষ্ট। তোমাদের দাদাভাই ফোন করেছিল যে মিটিং হয়ে গেছে, বাড়ির দিকে আসছে, কী আনবে। প্রতিদিনই আসার সময় মানে অফিস থেকে আসার সময় বা মিটিং টিটিংয়ে গিয়ে যখন ফেরে তখন আমাকে বা মেয়েকে ফোন করে যে কী নিয়ে যাব খাওয়ার জিনিস। তো আমি বললাম এই গরমে কিছু আনতে হবে না, আমি তো রান্না বান্না সব করছি, আর রাত্রিও হয়ে গেছে, সন্ধ্যের তো খাওয়ার এখন টাইম না। তো একটা কোল্ড ড্রিঙ্কস আনতে বলেছি। তো শুনতে পেয়েছি কিনা জানি না, ভীষণ গাড়ির আওয়াজ হচ্ছিল, আর আমার ফোনটায় প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। শুনতে পেলে আনবে, না হলে না আনবে। আর অনেক সময় ব্লিঙ্কিট থেকে নিয়ে নিই, মানে বাড়িতে দিয়ে যায়। কোল্ড ড্রিঙ্কসটা খেতে আমারই ইচ্ছে হচ্ছে, আমি মেয়ের নয় আমারই। হ্যাঁ, কারণ তিন্নি মেনটেন করে, এখন বেশি কোল্ড ড্রিঙ্কস খায় না, বলবে মোটা হয়ে যাচ্ছে বোঝোই তো, এখন বড় হচ্ছে সব। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই। গরমে না পাচ্ছে আমি বেশি কাজ করতে, আর না তোমাদের ভালো লাগবে একই জিনিস রোজ রোজ দেখতে। তো শরীর তো খারাপ, তোমরা দেখেই বোঝো। আজকের ব্লগে বোধহয় সুমিত ভাই লিখেছে যে আমার শরীর খারাপ দেখে বোঝাই যাচ্ছে যে মাসির শরীর খারাপ। হ্যাঁ ভাই, ভীষণ শরীর খারাপ। ওই যে হিমোগ্লোবিন বারবার কমে যায়, আর এটা আমার আগাগোড়াই ওষুধের দ্বারা আবার বাড়ে। এবারে অনেকটাই কমে গেছে, 3 বছর আগে এরকম হয়েছিল, আবার সেম ওরকম হয়েছে। হয়তো ব্লাড দিতে হবে, তো ওষুধের দ্বারা না হলে ব্লাড দিতে হবে ইঞ্জেকশনের মারফত, নইলে ব্লাড দিলে হয় নার্সিংহোমে একদম ভর্তি হয়ে দিতে হবে, আর না হলে ইঞ্জেকশন দিয়ে বাড়াতে হবে আর কি। যাই হোক, সেই ওষুধ চলছে এখন, ওষুধ কুলেখাড়া থোর, আর ভালো লাগে না এসব গো, কী বলবো। দেখেই বোঝো, দেখবে যে ফ্যাকাশের মতো হয়ে যাব, আর চোখের তলায় কালি পড়বে, আর রোগা হয়ে যাবে। আবার অনেক সময় থাইরয়েডের জন্য মোটা হয়ে গেছিলাম আগের বারে, এবারে আবার থাইরয়েডটা কমে গিয়ে আবার রোগা হয়ে গেছে। তো এই চলছে, আর ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, মানে কোনো কাজ করতে গেলে সবই করছি কিন্তু সময় লাগছে। আমার কাজ তো আমাকে করতে হবে বলো, আর এই কাজগুলো করতে আমার ভালো লাগে তাই করি। তোমরা আমার পাশে আছো, তোমরা খোঁজ খবর নাও, ভীষণ ভালো লাগে। আর নিজেদের মতো হয়ে গেছে সবাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। আর এই দিদির পাশে সবাই থেকো যেমনভাবে আছো। তোমরা আছো বলেই কাজের, এত শরীর খারাপ সত্ত্বেও কাজের মনে ইচ্ছে করে যে না ভিডিও করি, সবাই দেখবে, সবাই কমেন্ট দেয়। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আবার আমি তোমাদের কমেন্ট দিই। আর ওখানে স্বয়ং বুদ্ধদেবকে দেখা যাচ্ছে পিছন দিক দিয়ে ছবিতে। চলো টাটা।